নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমি প্রথম অর্থ করব, এরপরে সংক্ষেপে কিছু ব্যাখ্যা দেব। অর্থটা এই ধরনের, কোরআনুল কারীম আমি নাজিল করেছি। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। এটা মূল কোরআনের অর্থটা। সুবহানাল্লাহ কর। অর্থটা আমি আরেকবার করব। কোরআন নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। কোরআনুল কারীমকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নাই। বিগত সরকার চেষ্টা করছিল আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া শাস্তি দিয়ে। একটা মৌলানা 3 বছর 4 বছর 5 বছর, মৌলানা সাইদি সাহেবকে একটানা 13 বছর। চেষ্টা করেছিল কোরআনকে বিদায় করে দেওয়ার। আল্লাহ বললেন আমি তোমাকেই বিদায় করে দিলাম। ঠিক কিনা বলো? এমন বিদায় করলাম তুমি আর ঢুকতে পারবে না এই দেশে। কিছু লোকেরা নাকি দাবি করতেছে হঠাৎ করে আসবে প্রধানমন্ত্রী। গোটা বাংলাদেশে আমি বক্তৃতা করে বেড়াচ্ছি, যে কোনো দেশে যাচ্ছি, লোকেরা বলতেছে আর তাকে আসতে দেওয়া হবে না। আপনারা আসতে দিবেন? কোন জায়গা যাইব? কোন জায়গা দিয়ে? মৃত্যুর জন্য আসবে না, মরতেও আসবে না। বুক থেকে পাথর সরাই দিলাম। কথাটা রাইট বলছেন আপনি। একটা মাসুম বাচ্চা, সেও বলতেছে ছোট ছোট হাফেজরা এই দেশে ট্রাফিকের পুলিশ হইয়া বাড়িয়া করছে। এই হ্যাঁ, এটা তো আমরা দেখছি করছে। এই কাজটাকে ধরে রাখতে হবে তো নাকি? ঠিক কিনা বলো? আমি একটা ছোট্ট অনুরোধ করে শেষ করব। ওলামাদেরকে রেসপেক্ট করো, সম্মান করো। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। অর্থটা করব, অর্থ শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবে। রেডি? নবী বলেছেন ওলামাদেরকে যারা সম্মান করবে তারা যেন আমি নবীকে সম্মান করে দিল। অন্য একটা হাদিসের মধ্যে আসছে ওলামা ইকরামের চেহারার দিকে এক নজরে তাকায় থাকলে যতক্ষণ তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত? লোকেরা আমাদের কাঠ মোল্লা কয়, আমি বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরা আমাদের কাঠ মোল্লা কয়, আর মহিলারা আমাদেরকে লাইক করে না। লাইক মানে পছন্দ। আধা মিনিটে বলে ফেলবো কথাটা। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করার পরে একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত একজন বড় অফিসারের কাছে, আরেকজনের কাছে বিয়ে হয়েছে হুজুরের কাছে। 10-12 বছর পরে দেখা হয়ে গেল, কেমন আছো, তুই কেমন আছো?
যে মহিলার হুজুরের কাছে বিয়ে হয়েছে ওই মহিলা ডাক দিয়া কয় দোয়া করবি, আমার একটা পোলা হইছে, বাচ্চা হইছে। মৌলবীর বউ কয় বাচ্চা হইছে। ইংরেজি শিক্ষিত লোকের বউটা কয় এটা কস কি, দুনিয়াটা কেয়ামত হয়ে গেছে, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। আমাদের তো মানুষই মনে করে না। গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে যারা থাকে এরা তো আমাদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? এই জন্য গ্রামের মহিলারা, এটা হাদিসের কথা বলে যাচ্ছি, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? আগের আওয়াজটা আবার স্টার্ট দিবেন। নারায়ে তাকবীর। আমি কোনো দল ফল করি না, আওয়ামী লীগ তো আগেই করি না, তাও এই 16 বছর পর্যন্ত ডরে ভয়ে এগুলোকে তাও দিতাম, তাহলে আমারও জেলো ঢুকাইলে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন প্রধানমন্ত্রীকে বলবো সাইদি সাহেবকে ছেড়ে দিলে হয় না, সিদ্ধান্ত নেবে এটা বলছি, ভাবছিলাম আর কি। একজনের কাছে ব্যক্ত করলাম, কয়ে এই কাম কইলেন না। আমাকে বাইরে, আমি তো জেলখানারে ডরাই, বলি নাই। এই আওয়াজটাকে ধরে রাখতে হবে, নারায়ে তাকবীর। নাই নাই, আরো জোরে চিল্লায় বলতে হবে, নারায়ে তাকবীর। তোমাদেরকে একটা অনুরোধ করে শেষ করব, একটা ছেলেকে হাফিজ বানাও, একটা ছেলেকে আলেম বানাও। হাফিজের মা হও, বাপ হও। একবার কোন এয়ারপোর্টে যেমন বসা ছিলাম আমি, তো এক ওসি বয়স্ক, তিনি বর্তমানে ওসি আছেন, তা আমাকে দেখে আমার পার্শ্বে বসে কয়, আপনি কি মৌলানা যুক্তিবাদী? আমি বললাম ইয়েস। আজ থেকে 18 বছর আগে আপনার বয়ান শুনে আমি আমার একটা পোলাকে হাফেজ বানাইছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। 18 বছর আগে। আমি, আপনি তো হাফেজের বাপ। এই যে জানাজা পড়াইল বাচ্চাটার বয়স কত? আমি নিজেই পারতাম না। আপনি জন্য লাগাই দেন যুক্তিবাদী, জানাজাটা পড়াই দিয়া যান, আমার দ্বারা সম্ভব। আমার অভ্যস্ত তো নাই, অভ্যস্ত নাই। কিন্তু আমি আমার ছেলেকে বলেছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াবি। আমিও হাফেজ না, আমার পোলাও হাফেজ না, তুই জানাজা পড়াইস আমার। এই মাসুম বাচ্চাটা সাহস কত দেখেন, কি করে পারলো রে এতগুলি লোকের মানুষের সামনে জানাজা পড়াই দেখাই দিল। আপনি চান না আপনার ছেলে এমন হোক? ওসি সাহেবরে করলাম, ভাইজান আপনি কি এখনো ঘুষ খান? হয় না, এখন খাই না ওসি। আমার ছেলে নিষেধ দিছে, বাবা তুমি না হাফেজের বাপ, তুমি না হাফেজের বাপ, ঘুষ খাইও না। এতদিন ঘুষ খাইতাম কিন্তু বরকত হইতো না, এখন ঘুষ বাদ দিছি, কামার মধ্যে বরকত হয়। নারায়ে তাকবীর। একটা ছেলেকে হাফেজ আজকে রাত্রি গিয়া বেগমের সঙ্গে শুইয়া পরামর্শ কইল, কানে 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 পরামর্শ কইল। যুক্তিবাদী বুড়া বয়স আইসা ওয়াজ করে গেছে, তো একটা পোলারে হাফেজ বানাইলে
যদি 3টে ছেলে দিয়ে থাকে, 2টাকে ইংরেজি পড়ান, একটাকে হাফিজ বানান। আপনারা আমার একটা কথার উত্তর দেন, আমি 1 মিনিটে বলে ফেলব। একটা প্রোগ্রাম হচ্ছে মহিলাদের মনে করেন প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ করে সেখানে একজন হাফিজের মা হাজির হয়ে গেলে, কথাটা বোঝার চেষ্টা করবেন, বুঝার শুনে এরপরে উত্তর দিয়ে। হঠাৎ করে একজন হাফিজের মা ওই প্রোগ্রামে হাজির হয়েছে। কেমনে মহিলারা জানলো এখানে হাফিজের একজন মা আসছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা একত্রিত হয়ে হাফিজের মার কাছে আসে, আপনি হাফিজের মা? আমাদের আজকের একটা প্রোগ্রাম চলছিল, ভদ্র এবং